এই ন্যাকামিগুলো প্লিজ আপনি বন্ধ করবেন শ্রীলেখা মিত্র। প্লিজ, আর নেওয়া যাচ্ছে না। আমাদের টলিউডের একজন বিশিষ্ট শিল্পী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং করতে গিয়ে একটা সিরিয়ালের দীঘার তালসারিতে তার মৃত্যু ঘটেছে। সেই মৃত্যুর কারণটা জানার চেষ্টা চলছে। যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো নেওয়া হয়েছে। টলিউড ইন্ডাস্ট্রি আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, এমপা, গিল্ড সবাই একত্রিত হয়েছেন। মঙ্গলবার থেকে ধর্মঘট চলছে, অর্থাৎ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত শুটিং বন্ধ। যারা যারা ইনডোরে শুটিং করছিলেন, যারা যারা আউটডোরে অলরেডি আছেন, তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এমতো অবস্থায় দফায় দফায় তো মিটিং হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে ইন্ডাস্ট্রির একজন অভিভাবক হিসেবে সমস্ত জায়গায় রাহুল ব্যানার্জি সমস্ত কাজ থেকে শুরু করে, ঠিক আছে, শেষ যাত্রায় যাওয়া থেকে শুরু করে আমাদের স্টুডিও পাড়ার সংলগ্ন এরিয়ার যে থানা রয়েছে, সেখানে থানায় এফআইআর ডায়াল করে রাত্রির 2-3টের সময় তিনি চলে গেছে তালসারি থানাতে এফআইআর করতে, যে পুরো জিনিসটা তদন্ত যেন হয়। গোটা ইন্ডাস্ট্রি যেখানে কান্নায় ভেঙে পড়েছে, ঠিক আছে, যে এর বিচার, সঠিক বিচার আমাদের লাগবে, সঠিক বিচার চাই আমরা। কারণ রাহুল ব্যানার্জি আমাদের সবার একজন কিন্তু ছেলে, আমাদের সবার প্রিয় একজন মানুষ, একজন শিল্পী। তার চলে যাওয়াটা ইন্ডাস্ট্রি ভালোভাবে মেনে নিতে পারছে না, কেউ বিশ্বাসও করতে পারছে না যে এইভাবে একটা মানুষের জীবন হানি হতে পারে, জীবন চলে যেতে পারে। গাফিলতিটা অ্যাকচুয়ালি কিসের? নাকি এটা অ্যাটেম্প টু মার্ডার কেস? ঠিক কি হয়েছিল ফুটেজটা দেখাটা জরুরি, যে কার জন্য, কাদের গাফিলতিতে, এক্স্যাক্টলি কারণটা কি, রিজনটা কি। সেটার জন্য মঙ্গলবার থেকে বন্ধ স্টুডিও পড়া ছিল, কিন্তু আজকে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে জানিয়ে দেওয়া হয় যে না, আগামী কাল থেকে আবার যেমন শুটিং হতো আগে সেরকমই শুটিং হবে। কারণ এইটা তো কোনো সলিউশন হতে পারে না অ্যাকচুয়ালি। কিন্তু হ্যাঁ, তদন্ত চলবে, পুলিশ পুলিশের কাজ করবে, আইন আইনের কাজ করবে, অবশ্যই সেটা খুঁজে বার করবে। কিন্তু যে প্রোডাকশন হাউসের আন্ডারে রাহুল ব্যানার্জির এই অকাল প্রয়াণ হয়েছে, সেই প্রোডাকশন হাউসকে ব্যান করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন নেওয়া হয়েছে, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে জানিয়ে দিয়েছেন যে ম্যাজিক মুভমেন্টের সাথে আর কোনো রকম কাজ না, অন্তত এই মুহূর্ত থেকে শুরু করে যতদিন না তদন্ত করে সমস্ত ক্লিয়ার হচ্ছে সমস্তটা, ততদিন পর্যন্ত কিন্তু ম্যাজিক মুভমেন্টের সাথে কোনো রকম যোগাযোগ না, সম্পর্ক না, কিচ্ছু না। স্টার জলসার তরফ থেকে সেই উক্ত সিরিয়ালটাও কিন্তু বন্ধ করে দেওয়ার নির্দেশ হয়েছে, তারা বন্ধ করে দিয়েছে। ওয়েল, এইরকম একটা পরিস্থিতি যেখানে আজকে ইন্ডাস্ট্রিতে একটা মিটিং ছিল, বৈঠক ছিল, সেইখানে গিয়ে শ্রীলেখা মিত্র, বাপ রে বাপ, কি শুরু করেছেন! মাস্তানি, ক্ষোভ ক্ষোভ রাগ। আপনার একার ডিপ্রেশন হয় শ্রীলেখা মিত্র, আর কারোর হয় না, কোনো শিল্পীর হয় না? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে আপনি আঙুল তুলছেন, ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে আপনি আঙুল তুলছেন, আরো 4টে আঙুল নিজের দিকে আপনার রয়েছে শ্রীলেখা মিত্র। কারোর দিকে বারবার ইন্ডিকেট করে পোকিং করা, তাদেরকে ইচ্ছা করে করে দোষী সাব্যস্ত করা, এগুলো না খুব সহজ, খুব ইজি। কিন্তু কাজ করে, পরিশ্রম করে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, এটা পসিবল না সবার পক্ষে। প্রসেনজিৎ ঋতুপর্ণার কোনো দায় পড়েনি আপনাকে কাজ দেবে না, আপনার ছবিগুলো কেটে, হ্যাঁ, তারা নিজেরা অভিনয় করবেন। ভাই, কোনোদিন এটা হতে পারে না, এটা সম্ভব নয়। সুতরাং এই মন গড়া কথা, এই ন্যাকামি মার্কা এই যে কথাগুলো, এই প্লিজ এই 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 ড্রামাগুলো আপনি অভিনয়ের জায়গায় ওয়েব সিরিজ, সিনেমা, সিরিয়ালে করবেন প্লিজ। কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে এই সুস্থ সমাজটাকে, একে রাহুল ব্যানার্জি মারা গিয়েছেন, পরিবেশটা অন্যরকম, আপনি আবার সেই আগুনের মধ্যে ঘি ঢালছেন যাতে প্রসেনজিৎ ঋতুপর্ণাকে পুনরায় কালপ্রিট প্রমাণ করা যায়, যেটা অনেকেই চেষ্টা করছে বা করেছেন আগেও। আপনি তো বরাবরই করেছেন মিডিয়ায় আসতে, একটু নিউজ ফেডে একটু আসা যাবে, হ্যাঁ, সবাই তো শিলাকা মিত্রকে ভুলেই গেছে, কে ভাই শিলাকা মিত্র, একটু তো মনে করেই দিতে হবে। তার জন্য কি করতে হবে? নেগেটিভিটি করতে হবে, একজনকে নিয়ে পেছনে লেগেই থাকতে হবে যে আমি তার জন্য, অমুকের জন্য আমি কাজ পাইনি। আমার আদেও ট্যালেন্ট আছে তো,
দোষটা কি আমার সেটা আমি ভাববো না, অন্যকে দোষ দেব কিভাবে সেইটা আমার মেন্টালিটিতে ঢুকে গেছে ভাই। এইরকম করে কোনোদিন বড় অভিনেত্রী হওয়া যায় না, বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস হওয়া যায় না, বড় স্টার হওয়া সম্ভব নয়। মানে সিরিয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো ইন্টারভিউতে দেখেছো এই শ্রীলেখা মিত্রকে নিয়ে খারাপ কোনো কথা বলেছে? আমি তো দেখিনি, উল্টে প্রশংসা করেছে। আর শ্রীলেখা মিত্র বারবার টাইম অ্যান্ড এগেইন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, ঋতুপর্ণা সেনগুপ্তকে, মানে কি না কি তারা করেছে ভাই। অত ক্ষমতা অত পাওয়ার ওদের নেই, আর থাকলেও ক্ষমতার কেউ অপব্যবহার করলে এতদিন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতেন না তারা। এটা বুঝতে হবে, কি আজব দুনিয়া। এবার ইন্ডাস্ট্রিতে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, শ্রীলেখা মিত্র সবার সামনে শুরু করেছে ওই সমস্ত জিনিস নিয়ে, মানে নিজের স্বার্থটা দেখানোর চেষ্টা করছে, আমি কেন কাজ পাই না এই জন্য প্রসেনজিৎ ঋতুপর্ণা দায়ী। শ্রীলেখা মিত্রর কাজ না পাওয়ার জন্য প্রসেনজিৎ ঋতুপর্ণা দায়ী, এটা ওপেন অন ক্যামেরায় আজকে স্টুডিওতে বলছেন তিনি। সবাই ক্ষেপে আছে। কৌশিক সেন নিজে নাকি এর প্রতিবাদ করেছেন, চুপ করতে বলেছেন তাকে, যে তার ভালো লাগছে না এইসব জিনিস, ঠিক আছে, ফালতু এগুলো ভোগাস কথাবার্তা, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণাকে, ওয়েল ফাইন। তারপরে প্রিয়াঙ্কা, যিনি মারা গেছেন রাহুল ব্যানার্জি তার স্ত্রী, প্রিয়াঙ্কা দি নাকি টেবিলের ওপর বেঞ্চের ওপর উঠে সবাইকে রিকোয়েস্ট করেছে যে চুপ করতে, এত ঝগড়াঝাটি, এই মানে এখন অন্য বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। সুতরাং এইটা তো বিষয় না, এটা তো সাবজেক্ট নয়। সাবজেক্ট থেকে বেরিয়ে আরেকজন যদি হাইলাইটেড হওয়ার চেষ্টা করে সেখানে ঢুকে গিয়ে তার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, সেই জন্য প্রিয়াঙ্কা দিও থামতে বলেছেন। এবং যথারীতি শ্রীলেখা মিত্র প্রসেনজিৎ ঋতুপর্ণাকে আঙুল তুলছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও নাকি মেজাজ হারিয়ে ফেলেছেন সেই রকম অবস্থায়, আজকে এরকম ঘটনা ঘটেছে। তারপরে নাকি শ্রীলেখা মিত্র বেরিয়ে গিয়েছেন ওখান থেকে, বৈঠক থেকে, কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বাড়ি চলে গিয়েছেন। এটা কোনো কথা? সুস্থ পরিবেশটাকে ব্যস্ত করে তোলার একটা ড্রামা, একটা নাটক সাজানো হয়েছে। মানে সিরিয়াসলি বলছি, ভাবতে পারি না আমি যে যে প্রসেনজিৎ ঋতুপর্ণার জন্য আজকে ইন্ডাস্ট্রি এতটা গ্রো করলো, যারা এখনো কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, তাদের কোনো অভিযোগ থাকতে পারে না? সবার অভিযোগ আছে, প্রসেনজিৎ ঋতুপর্ণার যেন কোনো অভিযোগ নেই। প্লিজ এবারে এবারে থামুন শ্রীলেখা মিত্র, আপনি প্লিজ থামুন, আর পারা যাচ্ছে না। মানে যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কথা বলছি না, আমার প্রচন্ড খারাপ লেগেছে এই জিনিসটা। আমাকে একজন পাঠালো, সাবস্ক্রাইবার একজন, ভাবলাম ভিডিওটা করা উচিত, একটা বিশিষ্ট সংবাদ মাধ্যম থেকে কিন্তু এটা পোস্ট করা হয়েছে, ঠিক আছে। তোমাদের যাদের যাদের প্রয়োজন রয়েছে সেটা দেখবে, যাচাই করবে, আমি ইনবক্স করে দেবো, ইনবক্সে SMS করে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এটাই বলার ছিল যে ড্রামাগুলো চলতেই থাকুক, প্রসেনজিৎ ঋতুপর্ণার তাতে না জাস্ট কোনো যায় আসে না, ঠিক আছে। তারা যে ইন্ডাস্ট্রির জন্য কতটা ভাবেন, কতটা চিন্তিত, একটা সুষ্ঠু পরিকাঠামো, আর যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন কোনো আর্টিস্ট, সেই জন্যই ব্যবস্থা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরও একটা কথা, বুমবাদা কিন্তু বলেছেন যে যাদের যাদের ব্যান রয়েছে, ইন্ডাস্ট্রি যাদের যাদের ব্যান করে দিয়েছে, তাদের কিন্তু 72 ঘন্টার মধ্যে তিনি ফিরিয়ে আনবেন, তারা পুনরায় কাজ শুরু করে দেবেন, শুটিং শুরু করে দেবেন ইন্ডাস্ট্রিতে। সুতরাং সমস্ত কিছু ওপেনলি আজকে জানানো হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।